নমস্কার বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে ভয়ঙ্কর তন্ত্রনির্ভর গল্প অভয়নাথ তান্ত্রিক ও দত্তভিলার অশরীরী। গল্প শোনানোর আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন। তাহলে শুনতে থাকুন সুরজিৎ ঘোষের কলমে আজকের গল্প অভয়নাথ তান্ত্রিক ও দত্তভিলার অশরীরী। পরমা, এখানে দাঁড়িয়ে কি করছিস তুই? দেখি ওকে রে, তোর মুখটা অমন থমথমে কেন? কদিন ধরেই বেশ খেয়াল করছি তুই কেমন যেন মিয়ে গেছিস। কারোর সাথে ঠিকঠাক কথা বলিস না, হাসিস না, খালি একা একা যে কি সব ভাবিস ভগবানই জানে। না না, ও কিছু নয় মেজ বৌদি। তোমায় একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বল না, মনের মধ্যে কিছু চেপে রাখিস না। কি হয়েছে? বড়দি কি তোকে বকেছে? আমাদের কোনো কথায় কষ্ট পেয়েছিস? যা হয়েছে ঝেড়ে বলতো, দেখবি মনটা তুলোর মতো হালকা হয়ে যাবে। দত্তবাড়ির মেজ বউ নীলাবতী হাসি। পাপ মেজ বৌদি। পরমার কথায় নীলাবতী যেন আকাশ থেকে পড়ল। সে মোটেও আন্দাজ করেনি যে পরমা এ ধরনের কিছু বলবে। স্বল্পকালীন বিহলতা ভঙ্গ হতেই রসিকতার সাথে খানিক হেসে নীলাবতী বলল, ধুর বোকা, কে বলেছে তোকে ভালোবাসা পাপ? জগতে ভালোবাসার মতো পবিত্র জিনিস কিচ্ছু নেই। তাহলে আমি ভালোবেসে এমন বলি, অত খোশ গল্প কি হচ্ছে শুনি? পরমা, তোকে না কখন বলেছিলাম আমার ফল খাওয়ার সময় হয়েছে? তুই সেই ব্যবস্থা না করে এখানে মেজোর সাথে গল্প করছিস। আর মেজো, তোর বলিহারি বাপু কখন ঠাকুরপো ফিরেছে, তাকে জল বাতাসা না দিয়ে তুই এখানে দাঁড়িয়ে আছিস। কথাগুলো বিশ্রীভাবে চিবিয়ে চিবিয়ে ঝাঁঝালো স্বরে বলে চলে গেল বড় বউ মালতী। নীলাবতী দিন কতক ধরে লক্ষ্য করেছে পরমা যেন বড়দির চক্ষুশূল হয়ে উঠেছে। উঠতে বসতে নানান রকমের খোঁটা দেওয়া, ফাই ফরমাস খাটানো, নিন্দামন্দ করা, কোনো কিছুর থেকেই রেহাই পাচ্ছে না নিরীহ মেয়েটা। দেখো দিদি, অভদ্রের মতো এখনো কেমন হা করে মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। বলি দিদি কি বললো, কথাগুলো কানে গেল না নাকি তোমার? মহুয়া, কি হচ্ছে কি? তুমি এইভাবে কথা বলছো কেন পরমার সাথে? আর কিভাবে বলবো তুমি বলো? সে কোন কালে ফল কেটে দিতে বলা হয়েছিল ওকে, হতচ্ছাড়ি এখনো দেয়। দিদির পেটের বাচ্চার কোনো ক্ষতি হলে সে দেয় কে নেবে? ও মহুয়া হলো দত্তবাড়ির বড় বউ মালতীর একমাত্র বোন। মুক্ত নয়, যেন কাটারির ফলা। দিদির বিয়ের পর থেকে মহুয়াও এই ভিলায় থেকে গেছে পাকাপাকি ভাবে। নীলাবতীর কোনোদিনই ভালো লাগে না পরমার প্রতি মহুয়ার এমন ধরনের দুর্ব্যবহার। শ্বশুর ঠাকুরের কানে যদি কোনোদিন ওঠে যে প্রতিনিয়ত পরমাকে তুচ্ছতাচ্ছিল্য করছে বড় বউয়ের বোন মহুয়া, তাহলে সেদিনই দত্তভিলায় অন্ন জল চিরদিনের মতন ঘুচে যাবে তার। এই পরমা, তুই চল তো আমার সাথে, আমি ফল কেটে দিচ্ছি, তুই বড়দিকে দিয়ে আয়। গঙ্গাজলের ঘটিতে আম্রপল্লব ডুবিয়ে গোটা দত্তভিলার প্রত্যেকটা কক্ষ, বারান্দা, বারবাড়ি, কাছারি ঘর, অন্দরমহল ও বৈঠকখানায় পবিত্র বাড়ি ছিটিয়ে দিচ্ছে নীলাবতী। এমন ঘোর সন্ধ্যাবেলায় ঘরদোর অন্ধকার করে রাখতে চায় না সে, তাই মোমদানির সলতেতে আগুন ধরিয়ে আলোকিত করে তুলছে চতুর্দিক।
এ বাড়িতে মা অন্নপূর্ণা প্রতিষ্ঠিত, খুব জাগ্রত দেবী তিনি। শ্বশুরমশাই মায়ের বিগ্রহটিকে স্বর্ণালঙ্কারে ভরিয়ে দিয়েছেন। বৎসরের এক বিশেষ তিথিতে রাজকীয়ভাবে অনুষ্ঠান করে মায়ের পুজো অনুষ্ঠিত হয়। তখন হাজারো মানুষের পাত পড়ে বারবাড়ির দালানে। ঢাকের বাদ্যি আর মানুষের কোলাহলে প্রাসাদতুল্য প্রকাণ্ড বাড়িটা গম গম করে ওঠে। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঠাকুর ঘরের দিকে এগিয়ে চলে নীলাবতী। কিন্তু দরজায় ঠেলা দিয়ে ভেতরে দৃষ্টিপাত করতেই অকুণ্ঠ ভয়ে চিৎকার করে ওঠে সে। মা, বর্দি, কোথায় আছেন আপনারা? তাড়াতাড়ি একবার ঠাকুর ঘরে আসুন, দেখে যান কি অনর্থ ঘটেছে। তুই এ কি করলি বড় মা? তোর মনের মধ্যে তো এই চলছিল, কি এমন ঘটলো রে যে তুই এমন একটা সিদ্ধান্ত হুট করে নিয়ে নিলি? তখন কত করে বললাম কি হয়েছে তুই আমায় খুলে বল, কিন্তু তুই কিছুতেই মুখ খুললি না। হায় ঈশ্বর, কি করলি তুই? তোর মেজ বৌদিকে তুই এমন করে একা করে দিলি বোন। নীলাবতীর আর্তচিৎকার সন্ধ্যাকালীন নীরবতা চুরমার করে দিল। তার ক্রন্দন শুনে ভেতর থেকে ছুটে এলো মালতী, মহুয়া এবং গৃহকর্ত্রী অর্থাৎ সরলা দেবী। সরলা এসেই হুমড়ি খেয়ে ধপাস করে বসে পড়ল বৌমার পাশটিতে। নীলাবতীর কান্নার সাথে যুক্ত হল তারও অশ্রু ভেজা আধো আধো স্বর। ও ও ওরে ওরে, কে কোথায় আছিস? কর্তারে খবর দে গৃহে ফেরার। পরমা, পরমা, তুই কি করলি মা? এ তুই কি করলি? ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিলাম তোকে, কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে। এই দত্ত ভিলার ছোট ছেলের অর্ধাঙ্গিনী করার ইচ্ছে ছিল আমার। হে মা অন্নপূর্ণা, এ কি ঘটল গো মা? এ কি ঘটল? হায় 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 হায়, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? কি হয়ে গেল বলুন তো মা? মেয়েটা এভাবে চলে গেল? গিন্নিমার কথায় দুজন চাকর ছুটল বাজারের দিকে সত্যনারায়ণকে সংবাদ দিতে। অন্য দুজন এসে ধীরে ধীরে ঠাকুর ঘরের কড়ি বর্গার কাঠ থেকে পরমার গলায় ফাঁস লাগানো দড়িটাকে খুলে ঝুলন্ত দেহটা নামিয়ে আনলো মেঝেতে। ইতিমধ্যেই জ্ঞান হারিয়েছে নীলাবতী। সরলা দেবী মৃতদেহকে আঁকড়ে ধরে ফেটে পড়েছেন কান্নায়। মহুয়া হাত পাখা নাড়ছে তার মাথা বরাবর। মালতী অবশ্য দূর থেকে বিষয়টা একবার দেখেই চলে গিয়েছে নিজের ঘরে। ভরা গর্ভাবস্থায় সে আসতে চায় না পরমার নিথর প্রাণহীন দেহটার কাছাকাছি। তেমন কিছুই পরিবর্তন ঘটেনি পরমার শরীর জুড়ে, কেবল গলায় মোটা একটা দাগ পড়েছে, যেটা হয়েছে মজবুত দড়ির বাঁধনের কারণে। ঘাড়ের হাড় ভেঙে গেছে বলেই অস্বাভাবিকভাবে কাত হয়ে রয়েছে ডান দিকে। নিষ্পাপ ঠোঁট শুকিয়ে কেমন যেন বেগুনি রং ধারণ করেছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দাস দাসীদের ঠেলে এগিয়ে এলেন সত্যনারায়ণ দত্ত। তাকে দেখে মনে হচ্ছে তার মাথায় যেন দুর্ঘটনার বাজ পড়েছে। ঘণ্টাখানেকের মধ্যে বাড়ির দুই ছেলে বরুণ আর তরুণ এসে উপস্থিত হলেও সেই মুহূর্তে এসে উপস্থিত হতে পারল না অরুণ। অরুণের ফিরতে বেশ কয়েকদিন বিলম্ব হবে, অথচ পরমার দেহ ততক্ষণে পচন ধরে যাবে। তাই আর বৃথা অপেক্ষা না করে মোলায়েম বন্ধ চোখে তুলসী পাতা, কপালে চন্দনের ফোঁটা আর গলায় রজনীগন্ধার মালা পরিয়ে খাটিয়াতে তুলে খই ছড়াতে ছড়াতে পরমাকে নিয়ে বেরিয়ে গেল সব যাত্রীগণ। এত কাণ্ডের মধ্যেও নীলাবতী বেশ কয়েকবার লক্ষ্য করেছে মালতী এবং মহুয়া একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করে মুখ টিপে হাসাহাসি করছিল। ভালো করে আর চোখে পর্যবেক্ষণ করতেই দেখেছিল মহুয়ার ড্যাব ড্যাবে চোখ দুটোয় দুঃখ, কষ্ট কিংবা শোকের লেশ মাত্র ছিল না।
মনমরাভাবে কেটে গেছে দুটো দিন। দত্তভিলায় এখনো পিনপতনের শব্দ শোনা যায় অনায়াসে। রাত্রি 2টো নাগাদ নীলাবতীর ঘুমটা ভেঙে গেল কিছু একটা শব্দে। শয্যা ত্যাগ করে উঠে বসল সে। দ্বিতীয়বার শব্দটি শোনবার জন্য তার কর্ণ দুখানি সজাগ হয়ে উঠল। মিনিট 2-3 মধ্যেই প্রতীক্ষার সমাপন ঘটিয়ে পুনরায় কর্ণগোচর হলো ওই উৎকট শব্দটা। কেমন যেন একটা ভারী গোছের ঘর্ষণজনিত আওয়াজ। নীলাবতীর অলস চোখের ঘুমের ভাব উবে গেল পলকেই। দরজার পাল্লা খুলে পা টিপে টিপে বাইরে বেরিয়ে এলো সে। বারান্দার লৌহ বেষ্টনীতে হাত রেখে তার উৎসুক 2 নয়ন খুঁজে চলল অনেক অনেক কিছু, কিন্তু পাওয়া গেল না কিছুই। গভীর রাতের আচ্ছন্নতায় দত্তভিলায় বসবাসকারী কেবল মানুষগুলিই নয়, যেন প্রকৃতির নিয়ম ভঙ্গ করে ঘুমের জগতে ঢলে পড়েছে প্রত্যেকটি ইট কাঠ পাথর সহ যাবতীয় জড় বস্তুগুলিও। অন্দরের সকল প্রান্তে চোখ বুলিয়ে নিয়েও কোথাও কোনো কিছু দেখা গেল না। তবে কি তার মনের ভ্রম হলো? এতটা ভুল শুনল সে? তাই হবে হয়তো। নীলাবতীর 2 চোখে একদল ঘুম ভিড় করে আসতেই সে পা বাড়ালো ঘরের দিকে। এমন সময় তৃতীয়বারের জন্য সৃষ্টি হলো ওই শব্দ। শব্দের উৎপত্তি বুঝতে পেরে নীলাবতী মুখ তুলল ছাদের পানে। অমানুষিক ভয়ে দাঁতে দাঁত লেগে গেল তার। ছাদের মধ্যে উল্টো হয়ে সরীসৃপের ভঙ্গিমায় ঝুলছে একটা কায়া, সম্ভবত কোনো নারী। মৃদু হাওয়ায় তার মাথার বিশাল কুচকুচে কালো চুলগুলো দুলছে। আর সজ্ঞানে থাকতে পারে না নীলাবতী। সীমাহীন ভীতিতে বেহুশ হয়ে যায় সে। এ কি নীলা, কি হয়েছে তোমার? ও মা, মা দেখো মেজ বউ জ্ঞান হারিয়েছে। রামরতন দা, আরে ও রামরতন দা, কোথায় ঘুম দিচ্ছ? বৈদ্যকে জলদি নিয়ে আসো, বৌরানী অসুস্থ হয়ে পড়েছে। তরুণের হাত ডাকে সুখনিদ্রায় ব্যাঘাত ঘটল সকলের। সরলা দেবী আর সত্যনারায়ণ বিচলিত পদক্ষেপে হাজির হলেন সেখানে। রামরতন ছুটল বৈদ্যকে তুলে আনতে। সবাই মিলে ধরাধরি করে নীলাবতীর অচৈতন্য দেহকে পাঁজাকোলা করে শুইয়ে দিল তার কক্ষের নরম বিছানায়। চোখে মুখে ঠান্ডা জলের ছিটে দিতেও জ্ঞান ফিরল না দেখে খুব দুশ্চিন্তায় পড়ল প্রত্যেকে। এই মেজো খোকা, কি করে হলো এসব? জানি না মা, আমি তো ঘুমাচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে ধপাস করে কি যেন একটা শব্দে ঘুমটা পাতলা হতে দেখলাম নীলা ঘরে নেই। আমারও যথেষ্ট পিপাসা পেয়েছিল, আর সে কারণে বাইরে বের হলাম আর ওকে এভাবে পড়ে থাকতে দেখলাম। মা গো মা, কি কাণ্ড দেখো দেখি! কিন্তু সবই তো বুঝলাম, তবে মেজর জ্ঞান হারানোর কারণখানা তো ধরতে পারছি না মোটে। তুমি কি কিছু বুঝলে ভাই? মালতীর কথায় ঘাড় দুলিয়ে তরুণ বলল, না গো বৌদিদি। হন্তদন্ত হয়ে কক্ষে ঢুকে এলো রজনী বৈদ্য, সঙ্গে রামরতনও রয়েছে। কই দেখি কি হয়েছে বৌমার। আসুন আসুন বৈদ্য মশাই, দেখুন না, মেজ বৌমা হঠাৎ অজ্ঞান হয়ে গেছে, এখনো অবধি জ্ঞান ফেরেনি। রজনী বৈদ্য বিছানায় চামড়ার ব্যাগখানা রেখে নীলাবতীর নাড়ি পরীক্ষা করতে লাগলো। দেখুন গিন্নিমা, যা বুঝছি তাতে মনে হচ্ছে এমন কিছু ঘটেছিল যেটাতে বৌমা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে এবং স্নায়বিক চাপ বৃদ্ধি পায়, যার দ্বারা চৈতন্য বিলুপ্তি ঘটেছে। আমি এই ওষুধটা দিয়ে যাচ্ছি, গরম দুধের সাথে মিশিয়ে খাইয়ে দেবেন, এতেও অঘরে ঘুমোবে।
ফলে স্নায়বিক চাপও কমবে অনেক। হালকা উষ্ণ দুধের সঙ্গে ওষুধটা মিশিয়ে নীলাবতীকে খাইয়ে দিল তরুণ। এক এক করে যে যার মতন চলে গেল নিজ নিজ ঘরে। রাত্রির শেষে সময়খানেক গড়াতে চোখ মেলে উঠে বসল নীলাবতী। তার জ্ঞান ফিরেছে দেখে হাত পাখা নাড়তে থাকা দাসীটি সকলকে এক ছুটে জানিয়ে দিল সে বার্তা। এখন কেমন লাগছে বৌমা? মাথার অসংলগ্ন ঘোমটা টেনে নিল নীলাবতী। তারপর শ্বশুরের পানে তাকিয়ে নিম্ন স্বরে উত্তর দিল, আমি একদম ঠিক আছি বাবা, আপনি অযথা দুশ্চিন্তা করবেন না। আচ্ছা বেশ, আমি তাহলে এবার দোকান ঘরে যাই, তোমরা বরং কথা কও। গিন্নি, আমি এলাম। সাবধানে যাবে, দুগ্গা দুগ্গা। স্বামী বেরিয়ে যেতে সরলা দেবী ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন নীলার দিকে। এবার বলতো কি ঘটেছিল কাল রাতে? শাশুড়ির কথায় বৌমার গোটা মুখে যেন ভয়ের অতল কুয়াশা নেমে এলো। কপাল ও হাতের তালু ক্রমশ ঘরমাক্ত হয়ে উঠল। পাশের পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে অর্ধেকের বেশি জল গলাধকরণ করল নীলাবতী। থেমে থেমে বা বলা বাহুল্য কাঁপতে কাঁপতে আড়ষ্টভাবে বলতে শুরু করল গতকাল রাত্রে সচক্ষে দেখা সেই অবিস্মরণীয় ঘটনা। আমি শতভাগ নিশ্চিত মা যে ওটা ওটা পরমাই ছিল। বৌমার এই কথায় সরলা দেবী লাফিয়ে উঠলেন। কি বলছো বৌমা? হ্যাঁ হ্যাঁ মা, বিশ্বাস করুন আমার কথা। আমি 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 পরিষ্কার দেখেছি মা, ওকে আমি ওকে পরিষ্কার দেখেছি। মুখটা সেভাবে না বুঝলে ওর ওর গলায় কেউটে সাপের মতন পেঁচানো কালশিটের দাগটাই প্রমাণ করে ওর অস্তিত্ব। ও আছে মা, ও আছে, এই দত্তবেলাতেই আছে, কোথাও যায়নি সে। বিস্ময়ে মুখ থেকে কোনো কথা সরল না সরলা দেবী। অদ্ভুত এক দ্বন্দ্বে পড়লেন তিনি। নীলাবতীর কথাগুলোর সত্যতা ঠিক কতখানি? ও কি সত্যি দেখেছে এসব, নাকি কেবলই মানসিক চাপের ফলে দৃষ্টিভ্রম মাত্র? যদি দৃষ্টিভ্রম হয় তাহলেই মঙ্গল, আর যদি না হয়, অর্থাৎ পরমার বিদেহী আত্মা যদি সত্যই থেকে থাকে এ বাড়িতে, তবে কি ঘটতে চলেছে এবার? আকাশের কালো মেঘের মতন ধূসর হয়ে গেল সরলা দেবীর মুখ। কিচ্ছু না বলে তিনি বেরিয়ে গেলেন শটান। পাতলা ঘুমের রেশটা কেটে গেল সরলা দেবীর। বিলীয়মান অতীব ক্ষীণ এক নারী কণ্ঠের ক্রন্দনধ্বনি তার শরীরে বিজাতীয় অনুভূতির সৃষ্টি করতেই চোখ থেকে তন্দ্রা মুছে গেল পুরোপুরিভাবে। বাইরে এক নাগারে কেউ ইনিয়ে বিনিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে থেমে থেমে। আর স্থির থাকতে পারলেন না তিনি, নিঃসারে বেরিয়ে আসলেন বাইরে। তার অন্তরে তখন একই সঙ্গে ক্রিয়া করছে ভীতি এবং উৎকণ্ঠা। কে কে তুমি? ওখানে ওভাবে বসে কাঁদছো কেন? একটা ছায়ামূর্তি অনতি দূরে হাঁটুতে চিবুক ঢেকে বসে রয়েছে। মাঝে মধ্যে অস্থিরভাবে দুলে উঠছে শরীরটা। সরলা দেবী অদম্য কৌতূহল দমন করতে না পেরে এগিয়ে যান সেদিকে। কিন্তু ওর কাঁধে হাত দিতেই রোমাঞ্চিত হয় তার প্রতিটা লোমকূপ। এক সমুদ্র অস্থিরতা যেন ঝাঁপিয়ে পড়ে সরলা দেবীর দেহে। একটা অশনীয় অসুচি শঙ্কা উত্তরোত্তর গিলে ফেলছে তার অন্তরকে। দুর্দমনীয় সেই আতঙ্কের মধ্যেই ঘটল বিভীষিকাময় ভয়াতুর ঘটনাটা। ধীরে ধীরে অস্বাভাবিকভাবে পেছনে ঘাড় ঘোরালো মেয়েটি।
সরলা দেবীর পাকস্থলীটা যেন এক ধাক্কায় কিছুটা সংকুচিত হয়ে গেল, কারণ মেয়েটার মুখাবয়ব তার চেনা, ভারী চেনা। মুখোমুখি বসে থাকা মেয়েটি আর কেউ নয়, পরমা। পরমা! দুটি ভ্রুর নিচে চক্ষু বলে যেন কিছু নেই। লম্বা টিকালো নাক আর সরু ঠোঁটে একটা ক্ষুরোধার তিক্ত হাসি। যে কয়েকটা দাঁত বেরিয়ে আছে বাইরে, সবকটি এতটাই সরু এবং তীক্ষ্ণ যে ভয়ে বুকের কলিজা অবধি রক্ত শূন্য হয়ে যায়। সরলা দেবীর চোখের সামনে এবার নিশ্ছিদ্র অন্ধকার ঘনিয়ে আসে। সরলা দেবীর যখন জ্ঞান ফিরল, তখন সে নিজেকে আবিষ্কার করল শয্যায়। তার শায়িত দেহকে ঘিরে পরিবারের ছোট বড় মোটামুটি সকলেই উপস্থিত হয়েছে। হুঁশ ফিরতেই ছটফট করে উঠে বসলেন তিনি। তার মুখে অবর্ণনীয় এক শঙ্কার রেখা ফুটে উঠল, সাথে সাথে কপালে গভীর থেকে গভীরতর দুর্ভাবনার খাঁজ জন্ম নিল। দেখে প্রায় চমকে উঠল পরিবারের অন্যান্য মানুষজন। তাদের প্রত্যেকের মনে একটা অদ্ভুত শিরশিরে অনুভূতি খোঁচা মারল। মিনিট খানেক সময় নিয়ে সরলা দেবী স্নায়বিক উত্তেজনা কিঞ্চিত প্রশমিত করে করুণ স্বরে বলতে শুরু করলেন কিছু কথা, যা শুনে জড়ভরতের মতন স্থাণু হয়ে গেল বাকিরা। নীলাবতী, নীলাবতী একেবারে নির্ভুল ছিল। আমি বিশ্বাস করিনি ওর কথা, বিশ্বাস করার মতো ছিল না। যে মেয়েটা মাত্র কয়েকদিন আগে গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করেছে, তাকে কি করে দেখতে পাবো মেজবউ? তাই ওর অমন ধারা অযৌক্তিক কথা মোটেও গ্রহণযোগ্য ছিল না আমার কাছে। কিন্তু কাল রাতে হ্যাঁ আমি নিজে দেখেছি পরমাকে। নিছকই অলৌকিক কল্পনা নয় সেটা, বাস্তবে ভিলায় এখনো বর্তমান আছে সে। হ্যাঁ আছে, তবে সশরীরে নয়, নিরাকার বায়ুর মতো এক অশরীরী রূপে। আমরা তার ইচ্ছা ব্যতীত তাকে চাক্ষুষ দেখতেও পারবো না, কিন্তু সে প্রতিক্ষণে আমাদের দেখে চলেছে আমাদের সর্বক্ষণ। সকলের গতিবিধির ওপর নজর রেখেছে ওই দুটি অদৃশ্য চোখের দ্বারা। সরলা দেবীর আওয়াজের শীতলতা যেন বরফকেও হার মানাতে সক্ষম। গৃহিণীর এই বর্ণনায় চিন্তা সিন্ধুতে ডুবে গেলেন সত্যনারায়ণ দত্ত। পুত্র পুত্রবধূদের মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে ততক্ষণে। তাদের হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত যেন কম্পিত হলো প্রচণ্ড ভয়। পরমার বিষয়টি আরো জাঁকিয়ে বসল মাত্র 2 রাতের মধ্যেই। নীলাবতী কিংবা সরলা দেবী ছাড়াও বেশ কয়েকজন ভৃত্য তার অশরীরী কাণ্ড কারখানা দেখে মূর্ছা গেল। চুপ করে হাত গুটিয়ে বসে থাকার সময় কিন্তু মোটেও এটা নয়। এভাবেই যদি পরমার অতৃপ্ত আত্মা রাত দুপুরে হুটহাট করে দেখা দিতে থাকে, তাহলে তো টেকা দায় হয়ে যাবে আমাদের। বলি, ভূতে মানুষই কি আর একত্রে বসত করতে পারে নাকি? আজ দর্শন দিচ্ছে, আর কাল হয়তো খেয়াল খুশি মতো এসে কখনো কারোর ঘাড় মোটকে মেরেই ফেলবে। রাম 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 রাম, কি হবে তখন? এ বয়সে কাছের মানুষদের মৃত্যু শোক সইতে পারবে তো? জয় মা অন্নপূর্ণা, জয় মা। মাগো মা, এই ঘোর সংকট থেকে উদ্ধার করো মা, উদ্ধার করো। আমাদের পরিত্রাণের পথ দেখাও মা, পথ দেখাও। গিন্নি, তুমি যে ভুল কিছু বলছো তেমনটা নয়, কিন্তু এখন আমি কি করব বলো তো? প্রেতাত্মার সাথে লড়াই করার ক্ষমতা তো আর আমার পোষা ওই লাঠিয়ালদের নেই। হ্যাঁ গো, কোনো ওই পুজো অর্চনার ব্যবস্থা করব পরমার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে। দম্পতি যুগলের আলোচনা গৃহের বাইরে চৌকাঠের গোড়ায় দণ্ডায়মান খেন্তি বউয়ের দিকে তাকিয়ে থেমে গেল।
খেন্তি দীর্ঘদিন যাবৎ রন্ধনশালায় সহযোগিতার কাজে বহাল রয়েছে। সরলা দেবী তাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে রে খেন্তি, তোর হাতে এত পোটলা পুটলি কেন? অন্নদাতা এবং অন্নদাত্রীর দিকে কিছুকাল নীরবে তাকিয়ে থাকলো খেন্তি। তারপর ভাঙা ভাঙা গলায় সিক্ত সুরে বলল, আগে মা জননী আমার অনুমতি দেন, আমি এ বাড়িতে আর থাকতে পারুম না। আমার তিনটে খুদে খুদে ছেলে মেয়ে আছে, আমার কিছু হয়ে গেলে ওরা ভেসে যাবে, তাই ওদের মুখ চেয়ে এবার আমার যেতেই হবে। এতদিন ধরে আপনার নুন খেয়েছি, পরমা দিদিমণির বিষয়ে আমি কাউরে কিচ্ছু কমু না। সত্যনারায়ণ উঠে তোরঙ্গ খুলে কয়েকটা মুদ্রা বের করে খেন্তির হাতে ধরিয়ে দিলেন। সরলা দেবী এবং সত্যনারায়ণের পদধূলি অন্তিমবারের মতন মাথায় নিয়ে বিদায় নিল সে। এই ভয়টাই পেয়েছিলাম আমি, এক এক করে সবাই যদি প্রাণের ভয় বাড়ি ছাড়ে তাহলে কি হবে? ওগো, একবার নতুন ঠাকুরকে তলব পাঠালে হয় না? শুনেছি তিনি নাকি মস্ত তান্ত্রিক, ভূত প্রেত নিয়েই নাকি তার কারবার। নতুন ঠাকুর বলতে তুমি কি সেই অভয়নাথের কথা বলছো নাকি গিন্নি? হ্যাঁ গো, আগের বছর অন্নপূর্ণা পুজোয় সেই যে তিনি এসেছিলেন, আহা ভারী চমৎকার মানুষ বটে। আমার অন্তর বলছে এ সমস্যার কথা জানিয়ে তাকে আনার ব্যবস্থা করো। বেশ, তবে তাই হোক, আমি আজই না হয় লোক পাঠাচ্ছি। না না না, লোক পাঠিয়ে কাজ নেই। বিপদগ্রস্ত এই পরিস্থিতির বিশদে ব্যাখ্যা করতে হবে, তাই বরং আমরা নিজেরাই যাই তার কাছে। কথাখানা মন্দ বলনি। ঠিক আছে, তুমি তৈরি হও, আমি একবার দোকান ঘর থেকে ঝট করে ঘুরে আসছি। ছোট্ট মাটির নিকোনো দাওয়ায় বসে আছে দত্তভিলার গৃহিণী আর গৃহস্বামী। হাত পাচেক তফাতে ঘরের অভ্যন্তরে পদ্মাসনে বসে গভীর ধ্যানে ডুবে রয়েছে এক যুবাতান্ত্রিক। তার সুগঠিত পেশিবহুল উজ্জ্বল ত্বক থেকে বাতাসে পুষ্পরেণু ছড়িয়ে পড়ছে। মাথার চুল একদম ছোট করে ছাঁটা, ললাটে সিঁদুরের তিলক, গলায় রুদ্রাক্ষ ও বিশেষ এক ধরনের লাল পাথরের মালা, কোমরে কমলা বর্ণের ধুতি। মুহূর্তের খণ্ডাংশের তীর তীর করে নড়ে উঠছে দুই চোখ। অভিমুখের প্রকাণ্ড কাঠের সিংহাসনে নানান দেবদেবীর মূর্তি থাকলেও যে মূর্তিটি সকলের নজর কাড়ে তা হল মাতা বগলামুখীর প্রসন্ন মূর্তি। এদিকে সত্যনারায়ণের চিন্তায় চিন্তায় পাগল হবার উপক্রম। একভাবে স্থির হয়ে আর বসে থাকতে পারলেন না তিনি। বিচলিত পদক্ষেপে পায়চারি শুরু করলেন উঠানে। অভয়নাথ ধ্যান ভঙ্গ করে চক্ষুদয় মেলে জয় মা বলে চিৎকার ছেড়ে পিতকুসুমের মালা প্রতিমার গলায় পরিয়ে দুর্বা তুলসী ও পুষ্প বিল্লপত্রের ওপর চন্দন লেপন করে মন্ত্র সহযোগে তা অর্পণ করলে মাতার পদতলে। এ নিন মা, প্রসাদ নিন। অভয়নাথের কথায় গলার কাপড় জড়িয়ে দুই হাতের তালু একসঙ্গে উঁচিয়ে ধরলেন সরলা দেবী। কাঁসার রেকাবি থেকে অল্প কিছু ফলের টুকরো আর বাতাসা তুলে অভয় তা ঢেলে দিল তার হাতে। ভক্তি সহকারে মাথায় ঠেকিয়ে তিনি মুখে তা চালান করলেন। এবার বলুন দেখি কি হয়েছে। সরলা দেবী একবার দৃষ্টি বিনিময় করল স্বামীর সাথে, তারপর বহু কষ্টে ঠোঁটে একটা নীরস হাসি ফুটিয়ে পরিস্থিতি কিছুটা হালকা করে অব্যক্ত কণ্ঠে বলতে শুরু করলেন সেই ঘটনা। অভয়নাথ দেখল দত্তবাড়ির মা ঠাকুরনের মুখ কল্পনাতীত ভয় আর অসীম দুশ্চিন্তায় ভর্তি হয়ে উঠছে ধীরে ধীরে। কথা শেষ করে তিনি অভয়নাথকে বললেন, সবই তো শুনলে ঠাকুর, এবার কিছু একটা করো, তুমি যে অন্তিম ভরসা। দত্তবাড়ির সুবিশাল ফটকের মুখোমুখি এসে
থামল গাড়িটা। খিলানের দুই পাশে দুটো থামে অবস্থিত শ্বেত পাথরের তৈরি দুটি মাঝারি আয়তনের রূপকথার ডানাওয়ালা পরী অনন্তকাল ধরে ঊর্ধ্ব গগনে বাহু মেলে দাঁড়িয়ে আছে। অভয়ের অভিজ্ঞ চোখ পরিদর্শন শুরু করলো সব কিছুর ওপর। সমগ্র চত্বর বড্ড শান্ত। প্রকৃতি বুঝি তার সবটুকু প্রাণ শক্তি খুইয়ে ফেলেছে কোনো অলক্ষণে ক্ষমতার কাছে। গাছের শাখায় কোনো পাখি কিংবা নিদেন পক্ষে একটা ফুলও ফোটেনি। রক্ত জল করা মৃত্যুপুরী তুল্য নীরবতা নেমে এসেছে যেন। ঝিমঝিমে রোদে ভরা ঝলমলে পরিবেশ হওয়া সত্ত্বেও কেমন যেন গা ছমছমে একটা অনুভূতি চারিপাশ দূরে। মূল ফটক পার হতেই কোথা থেকে যেন একটা মিশকালো বিড়াল এসে লাফিয়ে পড়ল ওদের থেকে মাত্র কয়েক গজ দূরে। ঘটনার আকস্মিকতায় তীব্র চিৎকার করে উঠলেন সরলা দেবী। উত্তেজনায় তার বুক দ্রুত লাফিয়ে উঠল। যা যা বলছি হতচ্ছাড়া পাজি বিড়াল। বিড়ালটির মধ্যে কিন্তু পলায়নের ছিটে ফোটা লক্ষণও দেখা গেল না। লালচে জিভটা বের করে ঠোঁটে বুলিয়ে রাগত গলায় কর্কশভাবে ম্যাও শব্দে গর্জন করে উঠল সে। তার সারা শরীরের কালো কালো লোমগুলো খাড়া হয়ে রয়েছে। মুখেও ফুটেছে এক অপরিসীম হিংসার অভিব্যক্তি। একভাবে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ধীরে সুস্থে বাহারি পাতার ঝোপ ঢেলে ঢুকে গেল অবশেষে। দত্তভিলা এর আগেও কয়েকবার এসেছে অভয়নাথ, তাই সকলের সাথেই তার মোটামুটি পূর্ব পরিচয় রয়েছে। বড় বউ মালতী আর তার বোন মহুয়া এক হাত ঘোমটা টেনে সবার প্রথমে প্রণাম করল অভয়নাথকে। নীলাবতী কিছু মিষ্টান্ন আর ঠান্ডা পানীয় এনে দিল তাকে। অভয় তা পান করে ঠোঁটের কোণ মুছে বলল, আমি একবার ঠাকুর ঘরে যাব, তবে এই বাইরের পোশাকে নয়, স্নান সেরে শুদ্ধ হয়ে। কিন্তু তারও আগে একবার পরমার ঘরখানা দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ বাবা, বড় বৌমা তুমি ওনাকে পরমার ঘরটা একটু দেখিয়ে দাও তো। শাশুড়ির নির্দেশে মালতী দেখিয়ে দিল ঘরখানি। অভয় দ্বার উন্মুক্ত করা মাত্র একটা সূক্ষ্ম অথচ সুমিষ্ট ফুরফুরে গন্ধ বেরিয়ে এলো বাইরে। ভিতরে প্রবেশ করল অভয়। বাম দিকে রঙিন দেওয়াল জুড়ে বৃহৎ এক তৈলচিত্র। তৈলচিত্রে চিত্রিত স্ত্রীলোকটি যেন সাক্ষাৎ স্বর্গের অপ্সরা। মৃৎপ্রদীপের যৎসামান্য আলোক শিখা এবং স্বল্প তাপে সোনালী বর্ণ ধারণ করেছে কাচের অভ্যন্তরে থাকা লাস্যময়ী নারীটির মুখাবয়ব। বঙ্কিম দুই ভ্রুর নিচে কোমলতায় পূর্ণ দুটি চোখ। শিল্পী তার নিপুণ তুলির টানে বাদামি খয়েরি রঙের চোখ দুটি প্রাণবন্ত করে তুলেছে তার চরম শিখায়। সেই প্রাণহীন সরল রৈখিক দৃষ্টি যেন অভয়নাথের দিকেই নিবদ্ধ। লম্বা নাকের নিচে গোলাপি ঠোঁট জুড়ে কপটতাহীন সরল হাসি। সমগ্র ছবিটি এতটাই জীবন্ত যে বারে বারে মনে হয় এই বুঝি তার চোখের পলক পড়বে কিংবা ঋণ ঋণে সুরে হেসে উঠবে সে। পাশে টেবিলে রাখা চীনামাটির ফুলদানিতে গোঁজা লম্বা লম্বা রজনীগন্ধা। ধূপের সুবাসে বাতাস যেন ভারী হয়ে আছে। জুঁই ফুলের একটি মোটা মালা ছবির এ প্রান্ত থেকে অপর প্রান্তে ঝুলছে। এই ছবিটি যে পরমার তা নতুন করে বুঝিয়ে দিতে হয় না। রজনীগন্ধার গন্ধ ক্রমশ অসহনীয় হয়ে উঠছে অভয়নাথের কাছে। কেমন যেন একটা ঘোর লেগে যায় তার। সম্মোহিতের মতন এক নাগারে চেয়ে থাকে পরমার ছবির দিকে। আচমকা একটি শব্দে সম্বিত ফেরে অভয়। খোলা জানালার বাইরে বসে আছে কালো বিড়ালটা। বিকটভাবে গর্জে উঠছে সে। নিজের ধারালো নখগুলো দিয়ে দেওয়ালের গায়ে আঁচড় কাটছে বারংবার। সারাদিন ধরে খুব ভালোভাবে চতুর্দিক পর্যবেক্ষণ করে আমার বোধগম্য হয়েছে পরমার প্রেত সত্তার উপস্থিতি।
আমি টের পেয়েছি তার উগ্র অস্তিত্ব। যতদিন না এর কোনো সুরাহা হয় ততদিন আপাতত সাধারণ কিছু নিয়মবিধি, এই যেমন সন্ধ্যার পর কোথাও আধার না রাখা, নিয়মিত বাড়ি জুড়ে গঙ্গার জল ছেটানো কিংবা তুলসী তলায় মঙ্গলদ্বীপ জ্বালানো প্রভৃতি মেনে চলতে হবে। সন্ধ্যাকালীন চা পান করে খালি পাত্রটা নামিয়ে রাখল অভয়নাথ। তার কথা শুনে সকলের চোয়াল শক্ত হয়ে উঠল। সত্যনারায়ণ, সরলা, নীলাবতী, বরুণ, তরুণ এবং উপস্থিত দাসদাসীরা যেন সিটিয়ে গেল আগাম বিপদের পূর্বাভাসে। মনের মাঝে তিলে তিলে জমতে থাকা অস্বস্তিটা ভয়ঙ্কর বিভীষিকার মতন দানা পাকিয়ে উঠল। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মালতী ছুটে এসে পা জড়িয়ে ধরল তান্ত্রিক মশায়ে। তার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে উঠেছে, দেহের যাবতীয় পেশি ও শিরা মাত্রাতিক্ত ফুলেছে। ভাবখানা এমন যেন সে প্রাণ হাতে নিয়ে কোনো মতে ছুটে এসেছে। আমায় বাঁচান ঠাকুর, আমাকে বাঁচান, শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই এমন অবেলায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে যেতেই বুঝলাম দুটো লৌহ কঠিন শীতল অদৃশ্য হাত আমার কণ্ঠনালী ক্রমশ চেপে ধরছে। ছায়া ছায়া একটা দেহ আচ্ছা দেখলাম যেন প্রাণবায়ু বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। শ্বাসকষ্টে শরীর একেবারে শিথিল হয়ে যাচ্ছিল, তবুও কোনো রকমের সবটুকু শক্তি একত্রিত করে পালিয়ে এসেছি। হাঁপাতে হাঁপাতে সজোরে নিঃশ্বাস নিল মালতী। সে যে বেজায় ঘাবড়ে গেছে সে বিষয়ে কোনো দ্বিধা নেই। কাজের মাসি গ্লাসে কিছুটা জল নিয়ে এগিয়ে গেল তার দিকে। সরলা দেবী ম্রিয়মানভাবে গলিত গলায় বলল, তুমি ঠিক আছো তো বড় বৌমা? আপাতত কটা দিনের জন্য মহুয়াকে সঙ্গে নিয়ে বাপের বাড়িতে যাও, বড় খোকা না হয় রেখে আসবে তোমাদের। শাশুড়ির কথায় দুপাশে মাথা নেড়ে সায় দিল মালতী। পরদিন সাত সকালে অভয়নাথ কটা রং বেরঙের ধাগা এক এক করে বজ্র আটুনিতে বেঁধে দিল তাদের সকলের বাহুতে। ঈষৎ রক্তিম বর্ণের সুতোগুলোতে গাঁথা রয়েছে 3টি করে সাদা কড়ি আর একটি ধাতু নির্মিত ক্ষুদ্র গোলাকার চাকতি। এগুলো নিতান্ত সাধারণ কোনো সুতো নয়, তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। সর্বশক্তি দ্বারা নির্মিত মাতা বগলাঙ্কির আশীর্বাদ ধন্য এ ধাগাগুলো তোমাদের কোনো ক্ষতি হতে দেবে না বলেই আশা রাখি। এগুলো দেহ ছাড়া করবে না কেউ। বড় বউ আর মহুয়ার পিতৃগৃহে গমনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের থলিগুলো গাড়িতে তুলে দিচ্ছে রামরতন। এমন সময় হাজির হলো বরুণ। তোমাদের যাওয়াটা হবে না, এইমাত্র খবর এলো তোমার বাবা মা তীর্থভ্রমণে বের হয়েছেন। আস্তে আস্তে নিদেন পক্ষে 1 মাস কেটে যাবে। বরুণের কথা শুনে থ হয়ে গেল মালতী। সাময়িক বিহলতা কাটিয়ে সে বলল, আমাদের তাহলে যাওয়া হলো না তবে? হ্যাঁ, আমাদের এখানে থেকে যেতে হবে। মালতীর বচন ভঙ্গিমায় অন্তর্হিত ছিল এক অবর্ণনীয় অসীম ভীতি। সে তীর্যক দৃষ্টিতে তাকায় মহুয়ার পানে। কি আর করণীয়? অগত্যা অদৃষ্টের পরিহাস মেনে নিতে বাধ্য হলো ওরা। পরবর্তী দুদিনে উল্লেখযোগ্য তেমন কিছুই ঘটল না। পরমার আত্মাকে দেখা তো দূর, সামান্যতম ভুতুরে আভাসটুকুও পেল না কেউ। সকলে মনে প্রাণে বিশ্বাস করল যে অভয়নাথের পা দত্তভিলায় পড়া মাত্রই অশরীরী গৃহ ত্যাগ করেছে। এতদিন ধরে মনের মধ্যে সীমাহীন মানসিক চাপ আর প্রবল উত্তেজনায় সৃষ্টি হওয়া ক্ষতটা যেন স্বস্তির মলম পেল। অপ্রতিরোধ্য অলৌকিক আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পেরে বাকিদের মেজাজ ফুরফুরে হলেও একমাত্র হলো না অভয়নাথের। তার মন মোটেও উল্লসিত নয়। থেকে থেকে কেবলই মনে হতে লাগলো
এত সহজে সবকিছু মিটে নাও যেতে পারে। ঝটিকার পূর্ব মুহূর্তে যেমন চড়াচড়ে নেমে আসে এক অপ্রাকৃত নিস্তব্ধতার মায়াজাল, এটিও সেরকম কিছু নয় তো। এবার হয়তো এমন কিছু ঘটতে চলেছে যা কল্পনাও করা যায় না। অপ্রত্যাশিত হামলায় জখম হতে চলেছে কেউ বা কারা, কিন্তু কাদের ওপর নেমে আসতে চলেছে এই অমোঘ বিপদের ভয়াল খাঁড়া? আর তা নেমে এলো শীঘ্রই। মরে গেলাম। রাত 12টা নাগাদ জোরালো চেঁচামেচি শুনে তটস্থ হয়ে ছুটে এলেন সরলা দেবী। এই কদিন ধরে যা সব ঘটনা ঘটছে তাতে রাত্রি নামলেই বুক ঠান্ডা হয়ে যায় তার। এই বুঝি কিছু হবে, এই বুঝি কিছু ঘটবে। বারবারই লাগোয়া সিঁড়িটার কাছে আসতেই অস্বাভাবিক দৃশ্যটা দেখে শিরদাঁড়া যেন কনকন করে উঠল তার। নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। সাদা শ্বেত পাথরের চকচকে মসৃণ মেঝে লাল হয়ে গেছে সতেজ উষ্ণ রক্তের স্পর্শে। বড় বউ মালতী ভরা পেট নিয়ে কাটা কলা গাছের মতন উপুর হয়ে পড়ে দুর্বিষহ যন্ত্রণায় ছটফট করছে অবিশ্রান্তভাবে। ভিজে শাড়ি থেকে গলগল করে বেরিয়ে আসছে গাঢ় তাজা রক্তের নদী। মালতীর মাথা নিজের কোলে তুলে বসে আছে নীলাবতী। প্রারম্ভিক চমৎকৃত ভাব কাটিয়ে ছুটে এলেন সরলা দেবী। এ কি? আহা, কি করে পড়ে গেল বৌমা? পই পই করে বলেছি একটু সাবধানে ওঠানামা করবে এই অবস্থায়। ভগবান, হায় রে, এবার কি হবে? ব্যথার চোটে প্রায় আধমরা অবস্থায় কুঁকড়ে গেছে মালতী। দেহের তাপমাত্রা মরা মানুষের মতো নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে। ইতিমধ্যেই শ্বাসকষ্টও আরম্ভ হয়েছে। তবুও লম্বা নিঃশ্বাস নিতে নিতে বহু কষ্টে আধো আধো কটা কথা বলল সে। আমি সাবধানে নামছিলাম মা, পেছন থেকে কেউ ঠেলে দিল যেন আমার। ঠেলে দিল? কে কে তোমাকে ওভাবে ঠেলে দিল? বড়মা, বড়মা আমাদের কাউকে রেহাই দেবে না, ছাড়খাড় করে দেবে ও সব কিছু। অপরিস্ফুট বাক্যটা শেষ করতে পারল না মালতী। ফুলো পেটটা দুই হাতে খিঞ্চে ধরে মর্মভেদী বিকট চিৎকার করে উঠল। তার সেই চিৎকার ধ্বনিত প্রতিধ্বনিত হল সমগ্র দত্তভিলায়। বরুণ তরুণ ততক্ষণে ছুটেছে ধাত্রীমাকে ডাকতে। মহুয়া হাত পা ঘষে চেষ্টা চালাচ্ছে স্বাভাবিক উষ্ণতা ফেরানোর, আর অঝরে কেঁদে চলেছে। ও বর্দি, চোখ খোলো, বর্দি গো, চোখ খোলো। অশ্রুরুদ্ধ কণ্ঠে নীলাবতী মালতীকে উঠানোর বৃথা চেষ্টা করে, কিন্তু সে ততক্ষণে ঢলে পড়েছে চিরনিদ্রার দেশে। অভয়নাথের সবটুকু সংশয় কর্পূরের মতন উবে গেছে এক লহমায়। সে ঠিক ধরেছিল, ওই আত্মা এই ভিলা বর্জন করেনি। তার বদলে সে ঘাপটি মেরে লুকিয়েছিল প্রকৃত সুযোগের অপেক্ষায়, আর প্রস্তুতি নিচ্ছিল এক মহা অনর্থের, যা ঘটাতে সে সম্পূর্ণ সফল হয়েছে। মালতীর হাতে আমার দেওয়া সুতোটা নেই কেন? অভয়নাথের প্রশ্নে নীলাবতী দ্রুত উল্টে পাল্টে দেখে জায়ের কবজি। সত্যি তো, হাতের মধ্যে কোথাও কিন্তু কোনো সুতো নেই। তবে কোথায় গেল ওটা? তার থেকেও বড় প্রশ্ন হলো, মালতী তো সবই জানতো, তা সত্ত্বেও সে কি স্বেচ্ছায় খুলেছিল ওটা, নাকি বিপদের মুখে ঠেলে দেওয়ার জন্য জোরপূর্বক ইচ্ছাকৃতভাবে কেউ খুলে দিয়েছিল ওর অগোচরে? বাতাসের গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তারাহীন ঘুটঘুটে তিমিরাচ্ছন্ন নিশির কারণে আধার যেন জাঁকিয়ে বসেছে সর্বত্র। হাট করে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে আসছে ধুলো আর শুকনো মরা পাতা। সেখানে এসে দাঁড়িয়েছে একটা বিশাল শরীর। স্লথ গতিতে ভেতরে এগিয়ে আসতেই হালকা নিষ্প্রভ আলোর ছটা
মন্থরভাবে ছিটকে পড়ল আগন্তুকের মুখমণ্ডল বরাবর। মাথার উস্কো খুস্কো কেশে বোধহয় শেষের কদিন তেল জাতীয় কিছু পড়েনি। ছুঁচালো চোখের তলায় কালি জমেছে দুশ্চিন্তা আর অনিদ্রায়। মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল জানান দিচ্ছে শারীরিক সৌন্দর্যের বিষয় নিয়ে তার ভ্রুক্ষেপহীনতা। সামান্য কিছু মুহূর্তের শব্দহীনতা। সরলা দেবী বুক ফাটা আর্তনাদ করে এবং ক্রন্দনধ্বনি সপ্তমে ছড়িয়ে ছুটে আসেন ছোট খোকা অরুণকে লক্ষ্য করে। তুই এসেছিস রে ছোট খোকা। ওরে দেখ দেখ, এখানে কি দুর্ঘটনাটাই না ঘটেছে। পোয়াতি অবস্থায় বড় বউ সিঁড়ি থেকে পড়ে গেছে। প্রচুর প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ভালো মন্দ কি হবে তা স্বয়ং ভগবানই জানে। তোর দাদারা গেছে দাইকে ডাকতে, এখনো ফেরেনি। দত্তবাড়ির কনিষ্ঠ পুত্র অরুণ শিথিল পদক্ষেপে এগিয়ে গেল সেদিকে। ঘটনার বীভৎসতায় তার দু চোখ বন্ধ হল সহজাতভাবেই। বরুণ তরুণ যখন দাইকে নিয়ে সঙ্গে করে এলো, তখন আর কিছু করবার নেই। অসহনীয় যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে মালতী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বহু পূর্বে। চোখের কোণ হতে গড়িয়ে পড়া সামান্যতম জলের ধারাটিও এখন শুকিয়েই কেবল শুষ্ক খটখটে দাগে পরিণত হয়েছে। এখন ভোররাত বলা চলে। ঝড়ের তাণ্ডবের পরিসমাপ্তি ঘটেছে কিছু সময় আগে। তবে বৃষ্টি কিন্তু হব হব করেও হয়নি। পূবের আকাশে দিবাকরের দেখা না মিললেও তমসাচ্ছন্ন ধরণীর বুক থেকে অন্ধকারের পরদ যথেষ্ট পাতলা হয়ে গেছে। মহিরুহের আশেপাশের ফাঁকা জায়গায় জন্ম নেওয়া ভারশূন্য খয়েরি ধূসর কুহেলিকা সমুদ্রের ঢেউয়ের মতন ভেসে বেড়াচ্ছে যত্রতত্র। অর্জুন গাছের ডালে বসে থাকা কোনো এক রাত্রিচর পাখি শেষবারের মতন শীষ তুলে এবার সেঁধিয়ে যাচ্ছে কোটরে। ঠাকুর ঘরের দ্বার খুলে গৃহাভ্যন্তরে প্রবেশ করল অভয়নাথ। তার অন্তর জর্জরিত হয়ে গেছে চাপা অস্থিরতায়। যে বিপদ আটকাতে তড়িঘড়ি তার আগমন ঘটল, শত চেষ্টাতেও তা তো ঠেকানো গেল না। একবার ধ্যানে বসতে হবে তাকে, জানার চেষ্টা করতে হবে অশুভঙ্কর শক্তি বিনাশের উপায় কি। প্রধানত অতৃপ্ত প্রেত যদি একবার প্রাণনাশের খেলায় মেতে ওঠে, তাহলে তাকে থামানো যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। মোমদানিতে আটকানো নিভু নিভু প্রজ্বলিত মোমবাতির অনুজ্জ্বল শিখা দপ করে শেষবারের মতন জ্বলে যেন উজাড় করে দিতে চাইল তার ক্ষয়িষ্ণু গলিত প্রাণ। মোম হতে বিকীর্ণ আলোকধারা অদ্ভুত বিচিত্রপূর্ণ ঐন্দ্রজালিক নকশা এঁকেছে অন্নপূর্ণা দেবীর মূর্তির ওপর। আহা, মায়ের মুখশ্রী বড় শান্তিপূর্ণ। দুই অধরে লেগে আছে মায়াময় অকৃত্রিম হাস্যরস। ভোলানাথের দিকে আর চোখে তাকিয়ে রয়েছেন মা। মিটিমিটি হাসছেন তিনি। কাঁখে ধরা কলসির অন্ন সযত্নে ডাবু হয়ে বিলিয়ে দিচ্ছেন ক্ষুধার্ত কৈলাস অধিপতিকে। ধূপচি থেকে ভুর ভুর করে উদ্গত হওয়া ধূম কলুষিত মনকেও শুদ্ধতার আঁচে তপ্ত করে নিতে সক্ষম। যুক্ত করে নিবিষ্ট চিত্তে দেবীকে প্রণাম জানায়। সে অতঃপর চক্ষুদয় বন্ধ করে ধ্যানের জন্য। মাত্র কয়েক মিনিট বাদেই একটা বিটকেল বিশ্রী আষ্টে গন্ধ কোথা থেকে এসে ভরিয়ে দিল ঘরটা। জঘন্য গন্ধের কারণে দম বন্ধ হওয়ার উপক্রম। চোখ খুলতেই সে যা দেখল তাতে হতচকিত হয়ে বোবা হয়ে গেল যেন। মূর্তির ঠিক পেছনে হাত মুখ ঢেকে বসে আছে একটা আব ছায়া। ছায়া বলা ভুল, যেন নরকের অন্ধকার কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে ঠায়। বিশ্রী আষ্টে গন্ধের উৎপত্তি স্থল যে তার দেহ, তা বুঝতে বেশি বেগ পেতে হয় না। মহুয়া, সেই কখন থেকে মুখে কিচ্ছুটি তোলনি তুমি।
এই দুধটুকু অন্তত খাও বোন, না হলে তোমার শরীর খারাপ করবে। নীলাবতীর দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় মহুয়া। নীলাবতীর হাতে ধরা গরম দুধের গ্লাসটা কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে দিয়ে সে চিৎকার করে বলে ওঠে, তুমি সোহাগ দেখাতে এসেছো? আমার দিদি মরেছে এতে তুমি যে কত খুশি হয়েছো তা কি আর আমি বুঝি না ভেবেছো? আমি সব বুঝি, সব। চলে যাও তুমি এ ঘর থেকে, চলে যাও। আমি তোমাকে মোটেই সহ্য করতে পারছি না। মহুয়ার করা এমন অপমান গায়ে মাখল না নীলাবতী। সে মহুয়ার কাছে বসে তার গায়ে হাতে স্নেহের হাত বুলিয়ে তাকে শান্ত করার চেষ্টা করল। নীলাবতী নিচ থেকে গ্লাসের টুকরো তুলে নিয়ে বেরিয়ে যেতেই একটা বিদঘুটে বাজে গন্ধ নাকে এলো মহুয়ার। ওর মনে হলো কেউ যেন খিলখিল করে হেসে উঠল পরম আনন্দে। না, মনের ভুল নয়। সে যেই তক্তার উপর বসে আছে তার ঠিক নিচ থেকে হাসির শব্দটা ভেসে আসছে। বিষয়টা ভাবতেই গোটা শরীর কেমন যেন অবশ হয়ে আসেও। ঘামতে শুরু করে প্রত্যেকটা অঙ্গ। বুক ভরা সাহস নিয়ে নিচের দিকে ঝুঁকে মহুয়া দেখে তক্তার তলায় কি আছে, কিন্তু ঝুঁকেও কাউকেই দেখতে পায় না সে। পুনরায় বিছানায় উঠে বসে স্বস্তির নিঃশ্বাস নেয় সে। নিশ্চয়ই হাসির শব্দটা ওর মনের ভুল ছিল। দু চোখ বন্ধ করে মহুয়া যখন বড় বড় শ্বাস নিচ্ছে, ঠিক তখনই তার পেছন থেকে একটা লৌহ কঠিন হাত খামচে ধরে ওর পিঠ। চকিতে মুখ ফিরিয়ে চিৎকার করবার আগেই দুটো কঙ্কালসার শক্ত হাত ওর ঘাড় কামড়ে ধরে বিপরীত দিকে ঘুরিয়ে দেয়। টু শব্দটি করতে পারে না মহুয়া। কেবলমাত্র ধপাস করে গড়িয়ে পড়ে ওর প্রাণহীন দেহটা। অন্ধকারের এক কোণ হতে খিলখিল করে হেসে ওঠে সেই অতৃপ্ত আত্মা। ওগো, ওগো, কে কোথায় আছো? তাড়াতাড়ি একবার মহুয়ার ঘরে এসো। দেখে যাও, দেখে যাও কি সর্বনাশ হয়ে গেছে। কালকেই দিদি মারা গেল, আর আজই কিনা বোনটাও। আমাদের সাথে এ কি সব ঘটছে প্রভু, কি সব ঘটছে। মহুয়ার মা বাবাকে কি জবাব দেব এবার আমরা? দুখানা মেয়ের প্রাণ চলে গেল আমাদের দত্তভিলায় থাকাকালীন। দত্তভিলার গিন্নির কথায় পড়ি কি মরি ভাবে ছুটে এলো সকলে। সবাই এসে যা দেখল তাতে তারা যেন নিশ্চল পাথরের মতন স্থির হয়ে গেল। নিচে পড়ে আছে মহুয়ার নিথর প্রাণহীন শরীরটা। তার বিস্ফারিত বড় বড় চোখ দেখে ধারণা হয় মৃত্যুর আগে ভয়ানক কিছু দেখেছিল সে। অভয়নাথ এগিয়ে গেল তার দিকে। সেই অশরীরী গন্ধ উপলব্ধি করতে পারল। অভয়ের দৃষ্টি এবার আকর্ষণ করল মহুয়ার গলায় সদ্য জন্ম নেওয়া কালশিটের দাগগুলো। আরো একটা জিনিস খেয়াল করল সে, মহুয়ার হাতে তার দেওয়া সেই রক্ষা কবচটি আর নেই, ঠিক যেমনটা ওর দিদি অর্থাৎ মালতীর হাতেও ছিল না মৃত্যুকালে। অভয়নাথ শুধু এটাই বুঝতে পারল না যে তাবিজগুলো খুলে দিয়ে ওই অশরীরীকে হত্যা করতে সহায়তা করছে কি। নিজেদের বিপদ জেনেও নিশ্চয় স্বেচ্ছায় ওরা তাবিজ খোলেনি, এ ব্যাপারে সে নিশ্চিত। আরো একটা প্রশ্ন যেটা অভয়ের মাথায় এলো তা হলো ওই অতৃপ্ত আত্মাটাই বা কি। আমি একবার মাতা বগলামুখীর ধ্যানে বসতে চাই। একমাত্র ধ্যানের মাধ্যমেই সম্ভব এই সমস্যার সুরাহা করা, এবং কেন এই অশরীরী আগমন ঘটল তা জানা। আমি ঠাকুর ঘরে গেলাম, আমাকে কেউ যেন বিরক্ত না করে। ঠাকুর ঘরে এসে অভয় একাকী বগলামুখীর ধ্যানে বসে। সম্মুখে থাকা মা অন্নপূর্ণার বিগ্রহ কেমন যেন অদ্ভুত ঠেকে তার। কত সময় অতিবাহিত হয়েছে তার ইয়ত্তা নেই। তার মুদিত চোখের পাতায় ভেসে ওঠে মাতা বগলামুখীর উজ্জ্বল মুখ।
তবে প্রসন্নময়ীর বদলে তিনি যেন আজ রুদ্রময়ী। তার মুখ অত্যাধিক ক্রোধের রক্তবর্ণের ন্যায় টকটকে লাল হয়ে উঠেছে। তিনি যেন অভয়কে সতর্ক করছেন, সাবধান করছেন কোনো কিছুর থেকেই। এরপরেই অভয় যা দেখল তাতে সে নিজেই হকচকিয়ে গেল। মাতা বগলামুখীর পেছন থেকে বেরিয়ে এলো সুশ্রী এক নারী। অভয় জানে ওকে, কারণ দত্তভিলায় এসে তার ছবিটা সে ভালোভাবেই দেখেছে বেশ কয়েকবার। মাতা বগলামুখীর পেছন থেকে যে মেয়েটি বেরিয়ে এলো সে যে পরমা তার বুঝতে তার বিন্দু মাত্র ভুল হলো না। ধীরে ধীরে মাতা বগলামুখীর সাথে অদৃশ্য হয়ে গেল পরমা। শুভ শক্তি এবং অশুভ শক্তি মিলেমিশে একাকার হয়ে যেতে দেখল অভয়। চোখ খুলতে সামনের সিংহাসনে থাকা দেবী প্রতিমার পেছনে সাদা মতো কি একটা অংশবিশেষ নজরে পড়ল তার। হাত বাড়িয়ে সে দেখল একখানা পত্র লুকায়িত ছিল দেবী প্রতিমার আড়ালে। পত্রটি এমনভাবে লুকোনো ছিল যে এতক্ষণ যাবৎ ওটা একটিবারের জন্য কারোর চোখে পড়েনি। পত্রের ভাঁজ খুলে অভয় মনে মনে পড়তে লাগলো তা। পত্রখানি পড়তে পড়তে তার মুখের অভিব্যক্তি বদলে যেতে লাগলো। পর থেকে অরুণ ধীরে ধীরে পাল্টে যেতে লাগলো। সে তখন আর জীবন সঙ্গিনী রূপে পরমাকে চায় না, চায় মহুয়াকে। অথচ এইদিকে পরমাকে দেওয়া এত দিনের নানান প্রতিশ্রুতি, সোহাগ ভরা কথা, আড়ালে আবডালে করা আদর, সবকিছু এক নিমিষেই মিথ্যে করে দেয় অরুণ। সবকিছু ভুলে যায় সে। পরমা শতবার চেষ্টা করে অরুণকে বোঝানোর যে সে শুধুমাত্র তাকেই নিজের স্বামী হিসেবে মেনে এসেছে। আমি যা যা বলছি তার শতভাগ সত্য। বিশ্বাস না হলে আপনি এই পত্রখানি নিজে পড়ে দেখতে পারেন। পরমার হাতে লেখার আপনি নিশ্চয়ই সাদৃশ্য খুঁজে পাবেন। অভয়নাথের কথায় সত্যনারায়ণ সহ উপস্থিত সবাই যেন আকাশ থেকে পড়ল। সত্যনারায়ণ দত্ত নিজেকে সামলে নিয়ে উচ্চ কণ্ঠে বললেন, গিন্নি, তোমার পুত্রকে একবার ডাকো। আমি তার মুখেই শুনতে চাই সে এমন ঘৃণ্য অপরাধ করলো কিভাবে। অরুণ এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এক কোণে। পিতার করা হাজারটা প্রশ্নের একটিও যথাযথ উত্তর দিতে পারে না সে। তার এইরূপ নিরুত্তর অবস্থা দেখে সত্যনারায়ণ নিজেই বলে ওঠেন, তুমি একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছ নতুন ঠাকুর। আমাদেরই অপরাধ হয়েছে, সবটা না জেনে সবটুকু না বুঝে তোমাকে ডেকে এনেছি এখানে। কিন্তু না, এই শয়তানদের শাস্তি পাওয়াই দরকার। তুমি আর বিলম্ব করো না। বাইরে জুড়ি গাড়ি দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়। তুমি বরং দিহেলগঞ্জের পথে রওনা দাও। অরুণও তার প্রাপ্য শাস্তিটুকু ভোগ করবে নিশ্চয়ই। নিজের ছেলে বলে আমি তাকে ক্ষমা করতে পারবো না কিছুতেই। ভবিতব্য কেউ খণ্ডাতে পারে না। যা ঘটার তা ঘটবেই, এটাই বাস্তব, প্রকৃতির নিয়ম। আমি এলাম তাহলে, আপনারা সাবধানে থাকবেন। দত্তভিলা থেকে বেরোবার সময় অভয়ের কানে এলো অরুণের করা তীব্র হাহাকার। অরুণের কথায় ভ্রুক্ষেপ করল না অভয়নাথ। সে নিজের গন্তব্যের দিকে পা বাড়ালো। রাত্রি তখন বেশ গভীর। একটা দমকা বাতাস এসে নিভিয়ে দিল ঘরের মধ্যে জ্বলতে থাকা একাধিক প্রদীপগুলিকে। একটা হিস হিসে হাসি যেন আন্দোলিত হলো গোটা ঘরময়। নুপুরে রিনিঝিনি সুর এসে থামল খোলা দরজার চৌকাঠে। চাঁদনি আলোয় অরুণ দেখল এক নারীর অবয়ব। খিলখিল করে হেসে সে বলে উঠল, দুইজন শাস্তি পেয়েছে, এবার তোকে শাস্তি দিতে পারলে আমার শান্তি।
কেমন লাগলো আমাদের আজকের নিবেদন? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের গল্পের গল্প পাঠে ছিল সৌম্যদীপ। অন্যান্য চরিত্রে সহেলী, সুপ্রজা, নবনীতা, সৃষ্টি, সঞ্চারী, শ্রেয়া, সৌরভ, সূর্য, বুবাই, সুবর্ণ এবং কৌশিক। শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত নীলাঞ্জন। প্রচ্ছদ অলঙ্করণে রনি। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।